তো বন্ধুরা আজকে গোটা দিন জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের একাধিক জেলার ক্ষেত্রে লক্ষ্য করা গিয়েছে এবং বাংলাদেশের ক্ষেত্রেও একাধিক জেলাতে এই মুহূর্তে কারেন্ট সিচুয়েশনে কিন্তু বৃষ্টিপাত চলছে। যদি আমরা এই মুহূর্তে আবহাওয়ার র্যাডারের ক্ষেত্রে যাই তাহলে আপনারা কিন্তু দেখতে পাবেন যে আবহাওয়ার র্যাডার মোডে এখানটায় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা যাচ্ছে এবং বিগত 12 ঘন্টা ধরে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও একাধিক জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে। যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পাবেন যে মোটামুটি কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুপুরবেলা থেকে বিকালবেলার মধ্যে খড়গপুর, কোলাঘাট এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বেলদা, খড়গপুর, ঝাড়গ্রাম, কোলাঘাট, তমলুক, উলুবেড়িয়া, কলকাতা, খড়দার আশেপাশের দিকে বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, ঘোষকরা, বর্ধমান এই সমস্ত এলাকার ক্ষেত্রে নদিয়া, কৃষ্ণনগরের আশেপাশের দিকে বৃষ্টিপাত হয়েছে। এবং যদি আমরা আরও ট্র্যাকটাকে চালাই তাহলে দেখতে পাবেন যে মোটামুটি বর্ধমানের দিকটায় বলতে পারেন যে 3টে নাগাদ কিন্তু বেশ ভালো বৃষ্টিপাত দেখা গিয়েছে। ঘালসি, এই কাকসার আশেপাশের দিকে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও দেখা গিয়েছে এবং এর সাথে সাথে কিন্তু দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া ওই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হয়েছে। বেলদা, তমলুক, বালিচক, কোলাঘাট, বারুইপুর, জয়নগর, মাঝিপুর, সুন্দরবনের গোসাবা ওখানে কিন্তু বৃষ্টিপাত হয়েছে। এছাড়া খুলনা, বরিশাল, মেহেরপুর এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত দেখা গিয়েছে এবং এই মুহূর্তে আমরা এখান থেকে কিন্তু ধীরে ধীরে আরও কিছুটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে ক্ষেত্রে কিন্তু অল্প স্বল্প বৃষ্টিপাত দেখা গিয়েছে। তবে বর্তমানে কারেন্ট সিচুয়েশনে বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে বৃষ্টিপাত হচ্ছে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, পিরোজপুর, স্বরূপনগর, মাথাবেড়িয়া, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা, ঢাকা, আগরতলা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বর্তমানে কিন্তু বৃষ্টিপাত চলছে। পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত কিন্তু সম্পূর্ণভাবেই চলে গিয়েছে। তবে যদি আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে যাই এবং কালকের দিনকের বিচারটা যদি একটু করার চেষ্টা করি তাহলে দেখতে পাবেন যে আগামী কালকের দিনের ক্ষেত্রে কিন্তু আমরা এই মুহূর্তে ধীরে ধীরে যাচ্ছি এবং ভোর 4টের সময় সকালবেলা দিকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত নেই পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের ক্ষেত্রে কোথাও এক ফোঁটাও কিন্তু বৃষ্টিপাত দেখা যাবে না এবং সকালবেলার দিকে কিন্তু আমরা চলে আসলাম এবং জুম আউট করে দিয়েছি। এই মুহূর্তে কিন্তু আমরা আগামী কালকের দিনকে বৃহস্পতিবারের দিনকে ক্ষেত্রে কিন্তু একটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি না। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকটাই ভালো সুখবর যে আজকের দিনকে ক্ষেত্রে যে শীতের ভাবটা একেবারে চলে গিয়েছিল সেই ঠান্ডা শীতের ভাব আবারও ফের কিন্তু পড়তে চলে যাচ্ছে, যেখানে আগামী কালকের দিনকে একদমই বৃষ্টিপাত নেই। শুক্রবারের দিনকে চলে আসলাম এবং শুক্রবারের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত দেখতে পারলাম না। চলে আসলাম শনিবারের দিনকে, তো শনিবারের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই। চলে আসলাম আমরা রবিবারের দিনকে ক্ষেত্রে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে রবিবারের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং সোমবার 29 তারিখে চলে আসলাম মোটামুটি এবং মঙ্গলবার 30 তারিখের দিনকে বৃষ্টিপাত কিন্তু থাকবে না, একটু একটু মেঘলা আকাশ থাকবে এবং বুধবারের দিনকে ক্ষেত্রে একটু একটু কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা থাকতে পারে সকালবেলার দিকে, যেখানে নদিয়া, কৃষ্ণনগর, এই কাটোয়া এলাকাগুলোর ক্ষেত্রে, বেলেডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জের ক্ষেত্রে ফের আরও একবার আজ বুধবার, সামনের বুধবার 31 তারিখের দিনকে আরও একবার বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু হতে পারে। ঢাকা, কুমিল্লা, বরিশাল এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাত হবে। কলকাতার সাইডগুলোর ক্ষেত্রে, খড়দা, হাবড়ার দিকের ক্ষেত্রেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এক সপ্তাহ পরে আরও একবার বৃষ্টিপাতের দেখা মিলবে এবং ওই বৃষ্টিপাতের জেরেও কিন্তু তাপমাত্রা আরও একবার বেড়ে যেতে পারে। তো এই বৃষ্টিপাত কি কন্টিনিউ থাকবে? তো বৃহস্পতিবার দিনকে চলে আসলাম, বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি, তো 1 ফেব্রুয়ারির দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই। শুক্রবার 2 তারিখের দিনকে ক্ষেত্রেও বৃষ্টিপাত নেই। তো মোটামুটিভাবে আপনারা যেটা বুঝতে পারছেন যে এই মুহূর্তে অল্প স্বল্প বৃষ্টিপাতের সম্ভাবনা হবে। আগামী কালকের দিনে কোনো বৃষ্টিপাত নেই, কিন্তু সামনের বুধবার, আজ বুধবার, তার সামনের বুধবার 7-8 দিন পরেই বৃষ্টিপাতের আরও একবার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই মুহূর্তে তাপমাত্রা চলে আসবো এবং দেখার চেষ্টা করবো যে কালকের দিনকে কী হারে ঠান্ডা পড়তে চলেছে। তো আরও একবার হাড় কাঁপুনি শীতের আমেজ ধীরে ধীরে ফিরতে চলেছে বাংলার বুকে, যেখানে কলকাতা, আরামবাগ, চন্দননগর এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে দেখুন ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কমতে আরম্ভ করে দিয়েছে। ভোরবেলা 4টে নাগাদ পুরুলিয়ার দিকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে, কলকাতার দিকে 14 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে এবং বাংলাদেশের ক্ষেত্রেও তাপমাত্রা কিন্তু অনেকটা অংশে কমে গিয়েছে। আজকের দিনকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 17 থেকে 18 ডিগ্রির কাছাকাছি চলে গিয়েছিল একাধিক জেলার ক্ষেত্রে, কিন্তু ধীরে ধীরে এই যে তাপমাত্রা এটা কিন্তু ধীরে ধীরে কমতে আরম্ভ করে দিয়েছে এবং এই তাপমাত্রা কমার যে খেলা সেটা কিন্তু এবারে চলতে আরম্ভ করে দিয়েছে। দেখুন আমরা যদি চলে যাই শুক্রবার দিনকে তাহলে দেখতে পাবেন যে শুক্রবার দিনের ক্ষেত্রে কিন্তু আরও ভয়ঙ্কর ঠান্ডা পড়বে পুরুলিয়ার দিকে, যেখানে 8 ডিগ্রি
8 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে আসবে। মারাত্মক ঠান্ডা পড়তে চলেছে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে 10 ডিগ্রি, বর্ধমানে 11, নদিয়ার দিকে 12 ডিগ্রি, এরকম কিন্তু তাপমাত্রা থাকবে। শুক্রবার দিনকে ব্যাপক ঠান্ডা পড়বে এবং তারপরে শনিবার দিনকে ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি বেশ ভালোই ঠান্ডায় রয়েছে। এবং তারপরে চলে যাবো আমরা রবিবার দিনকে ক্ষেত্রে। রবিবার দিনকে কলকাতায় 13 ডিগ্রি, নদিয়ার আশেপাশের দিকে 13 ডিগ্রি, পুরুলিয়াতে 10 ডিগ্রি তাপমাত্রা রয়েছে। এবং সোমবারের দিনকে দেখবো, সোমবারের ক্ষেত্রেও কিন্তু ওভারঅল 11 থেকে 13 ডিগ্রির মধ্যেই কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করবে। মঙ্গলবার দেখুন, মঙ্গলবার দিনকে ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা একটুখানি বেড়ে গেল। সর্বনিম্ন তাপমাত্রা ভোরবেলা 4টের সময় কলকাতা ক্ষেত্রে 16 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা পৌঁছে গিয়েছে। এবং এই তাপমাত্রা বেশি বেড়ে যাওয়ার পেছনে শুধুমাত্র একটাই কারণ লুকিয়ে আছে, সেটা হচ্ছে যে বর্তমানে মানে মঙ্গলবারের পর বুধবার 31 তারিখের দিনকে মানে সামনের বুধবারের দিনকে ক্ষেত্রে বৃষ্টিপাতের যেহেতু সম্ভাবনা রয়েছে, যার ফলে কিন্তু কিছুটা জলীয় বাষ্প সমৃদ্ধ ঘন কালো মেঘ প্রবেশের ফলে তাপমাত্রা কিন্তু বরাবরের মতনই বেড়ে যায়। এবং এবারে ক্ষেত্রেও কিন্তু সেটারই দেখা মিলল। এবং যদি আমি আপনাদেরকে বুধবার দেখাই, তো দেখতে পাবেন যে বুধবার দিনকে ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু বেড়ে যাবে। তাপমাত্রা কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রিতে পৌঁছে যাবে কলকাতার ক্ষেত্রে। অর্থাৎ শীতের একটুকু ভাব থাকবে না বললেই চলে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পুরুলিয়ার দিকে দেখতে পাচ্ছেন যে 13 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা চলে আসতে আরম্ভ করে দিয়েছে। তো মোটামুটি তাপমাত্রার কমা বাড়ার খেলা থাকবে। তবে এই যে সপ্তাহটা আসছে আগামীকাল বুধবার থেকে সামনের শুক্রবারে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়তে চলেছে, যেই দিনকে আমাদের হচ্ছে প্রজাতন্ত্র দিবস 26শে জানুয়ারি। তো ওই দিনকে ক্ষেত্রে কিন্তু মারাত্মক ঠান্ডা পড়বে। এবং যদি আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাই বৃষ্টিপাতের পরিমাণ মোডে, তো বৃষ্টিপাতের পরিমাণ মোটে চলে আসলাম পরবর্তী 10 দিনে, তাহলে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আপাততভাবে কিন্তু বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই এলাকাগুলোর ক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা হতে পারে, যেখানে দীঘা, মন্দারমণি, কন্টাই, হলদিয়া, কলকাতার আশেপাশের দিকে 2 চব্বিশ পরগনা, মেদিনীপুর এর সাইডগুলোর ক্ষেত্রে এবং নদিয়ার সাইডগুলোর ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। খড়গপুর, কোলাঘাটের ক্ষেত্রে বৃষ্টিপাত থাকবে। তবে পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে, বর্ধমানের দিকে একটুকু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এবং মুর্শিদাবাদের সাইডের ক্ষেত্রেও অত বেশি বৃষ্টিপাত হবে না। বৃষ্টিপাত হবে না বললেই কিন্তু চলে। তো মোটামুটি মুর্শিদাবাদের দিকেও বৃষ্টিপাত নেই। ওভারঅল তাহলে আপনারা বুঝতে পারছেন যে কীরকমভাবে বৃষ্টিপাত হতে চলেছে। বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা বেশ ভালো বৃষ্টিপাত হবে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলোর ক্ষেত্রে ব্যাপক আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা মিলতে চলেছে। অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে আজকের দিনকে আপনার জেলাতে বৃষ্টিপাত হয়েছে কি হয়নি, কমেন্ট বক্সে আপনি লিখতে ভুলবেন না। এবং যদি আমরা আসি একটুখানি কুয়াশার দিকে, তো কুয়াশার ক্ষেত্রে আমরা দেখে নেবো যে কালকে দিনকে ভোরবেলাতে কোথায় কোথায় কুয়াশা পড়তে চলেছে। তো মোটামুটি ভোরবেলা দিয়ে কিন্তু বন্ধুরা কোলাঘাটের সাইডটার ক্ষেত্রে কুয়াশা দেখা যাবে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুকের সাইড, জয়নগর, মাঝিপুরের সাইডটার ক্ষেত্রে কুয়াশা থাকতে চলেছে। এছাড়াও বলরামপুর, পুরুলিয়ার সাইডের ক্ষেত্রে বোকারোর দিকটায় কুয়াশা থাকবে। এছাড়া কিন্তু বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, আরামবাগ, চন্দ্রনগর, কলকাতা কিংবা মুর্শিদাবাদের দিকে একটুকু কুয়াশা আগামীকালকের দিনের ক্ষেত্রে নেই। তবে আমরা চলে আসলাম শুক্রবার দিনটাই। তো শুক্রবার দিনকে ক্ষেত্রেও কিন্তু মুর্শিদাবাদের দিকে একটু একটু কুয়াশা থাকবে, তাছাড়া কোনো কুয়াশা নেই। শনিবার দিনকে ক্ষেত্রে কিন্তু কুয়াশা থাকবে না। এবং রবিবার দিনকে ক্ষেত্রেও তেমন কোনো কুয়াশার দেখা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপাততভাবে কিন্তু পাওয়া যাবে না। এবং এর সাথে সাথে বাংলাদেশের দিকে যদি তাকান, তো বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু সিলেটের দিক ছাড়া আর কোথাও তেমন একটা কুয়াশা নেই। এবারে আমরা সরাসরি চলে যাবো ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে দেওয়া এবং আলিপুর তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টে। তো অনস্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে আজকের দিনকে রাত্রিবেলার দেওয়া লেটেস্ট রিপোর্টে আমরা কি দেখতে পাচ্ছি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আজকে আগামীকালকের দিনকে কোনো রকম সতর্কবার্তা নেই তেমন একটা। তবে অল্প স্বল্প কিন্তু কুয়াশা থাকবে কিছু কিছু জেলার ক্ষেত্রে, সেটা বলা হয়েছে। কিন্তু বৃষ্টিপাতের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে, সেটা উত্তরবঙ্গের ক্ষেত্রে, যেখানে দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত থাকবে আগামীকালকের দিনের ক্ষেত্রে। তাছাড়া কিন্তু বন্ধুরা আগামী কয়েকটা দিন কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, সমস্ত এলাকার ক্ষেত্রে শুষ্ক আবহাওয়া থাকবে। কিন্তু উত্তরবঙ্গের ক্ষেত্রে, দার্জিলিং, কালিম্পংয়ের ক্ষেত্রে বারংবার
বৃষ্টিপাত হতে থাকবে এবং কোথাও কোথাও তুষারপাতেরও কিন্তু সম্ভাবনা থাকতে পারে। যদি আমরা একটু নিচের দিকে আসি, তো গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছিল। বিহারের ক্ষেত্রে কিন্তু বন্ধুরা মারাত্মক ঠান্ডা পড়তে চলেছে, লাল সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে, মারাত্মক ঠান্ডার লাল সতর্কবার্তা, মানে ভয়ঙ্কর পরিস্থিতি বিহারের দিকে থাকবে। তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু তেমন কোনো রকম বড়সড় কোনো সমস্যার কথা বলা হয়নি আপাততভাবে। তো কেমন লাগলো আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে আপনি লিখতে ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।